মানে তুমি ভিঞ্চিদা করেছো, তারপরে তুমি তোমার মতো চরিত্র করতে পেরেছো, মানে তোমার মনে হচ্ছে না যে এই ভিঞ্চিদার পরে আমি এরকম একটা চরিত্র করতে চাই আর সেটা আমি পাচ্ছি, বা তোমাকে অফার করা হয়েছে বা হয়নি, সেটা নিয়ে তোমার কোনো এই অতৃপ্ত বিষয়টা তো সারাক্ষণ থেকে যায়ও। মানে আমি কি নিজে ভাবতে পেরেছিলাম যে বনি কাপুর প্রোডাকশন থেকে অজয় দেবগন যেখানে মূল চরিত্র, সেখানে ময়দানের মতো এত বড় একটা সিনেমাতে সারা ভারতবর্ষ জুড়ে খুঁজে খাঁজে তারা পশ্চিমবঙ্গ থেকে রুদ্রনীল ঘোষকে নিয়ে যাবে একজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাক্টর। এটা তো আমার সাকসেস নয়, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাকসেস। আমার মতো বাকি যে অভিনেতারা গিয়ে সর্বভারতীয় স্তরে প্রশংসা নিয়ে আসেন, আমার তো ভয় একটাই ছিল, অজয় দেবগন, গজরাজ রাও, প্রিয়ামণি, তাদের মতো এই তাবড় অ্যাক্টর, ওই সেট কতগুলো বাংলা ছবি হয়ে যাবে ওই বাজেটে কে জানে, প্রায় 150 কোটি টাকার মতো বাজেট। তো সেখানে যখন আমি এই তাবড় লোকের সঙ্গে অভিনয় করছি এবং তারা আমার প্রশংসা করছেন, এই প্রশংসা আমার নয়, মানে অনেকেই নতুন যারা আসছে বা তোমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে তুমি বলো যে শুধু অভিনয় করে কেউ যদি সার্ভাইভ করতে চায়, এখন ইন্ডাস্ট্রির যা অবস্থা, মানে সে কি সেটা পারবে? তা ইন্ডাস্ট্রির অবস্থা এমনি ভালো, শুধু ইন্ডাস্ট্রির কিছু কিছু কড়া নিয়ম কানুন কিছু লোক চাপিয়ে দেন যা ভারতবর্ষে কোথাও নেই। সেই জন্য এই ইন্ডাস্ট্রিটাতে কতজনকে নিয়ে এই যে কটা টাকা পেয়েছি, প্রযোজক ভরসা করে ডিরেক্টরকে ভরসা করে দিচ্ছেন, ডিরেক্টর তো সিনেমাটা দেখিয়ে দিতে পারেন না প্রযোজককে, তার মুখের কথায় বিশ্বাস করে একজন মানুষ বা কিছু মানুষ জড়ো হয়ে একটা টাকা জড়ো করে নিয়ে আসছে, সেই অনুযায়ী শুটিং হওয়া উচিত। কিন্তু এখানে কোথাও কোথাও একটা অলিখিত ফতোয়া চলে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং যেটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত, নাহলে ইন্ডাস্ট্রি, এত গুণী একটা ইন্ডাস্ট্রি বন্ধ হতে বাধ্য। তুমি বলিউডেও কাজ করেছো, এখানে তো কাজ বহু বছর ধরে করে এসছো, কি পার্থক্য? কি একটাই পার্থক্য, যে পরিশ্রম করলে এখানে 1 টাকা পাওয়া যায়, সেই পরিশ্রম ওখানে করলে 100 টাকা পাওয়া যায়। আর কোনো পার্থক্য নেই। আর একটা আছে, ফ্লোরে আমাদের টেকনিশিয়ানরা যারা ভাই বন্ধুরা, তাদের কাছে স্ক্রিপ্ট দেওয়া হয় না, কিন্তু তারা অভিনেতার থেকে বেশি কথা বলে ফ্লোরে। আমরা শুটিং করছি, মা আমি আর বাঁচবো না, শুনতে পাচ্ছি পেছন থেকে। মুম্বাইয়ের একটা মজা আছে, মুম্বাই যদি কেউ কোনো শব্দ করে ফেলে, আর টলিউডে কেউ শব্দ করলো ফ্লোরে, ডিরেক্টর বলে উঠলো কে, আমাদের টলিউডে একটা অদ্ভুত আওয়াজ আছে, সবাই সবার দিকে তাকিয়ে বলে কে কে কে, ইকো হয়ে গিয়ে পাশের বাড়িতে স্টুডিওর পাশে চলে যায়। আর মুম্বাইতে একটা যদি খচ করে কেউ চায়ের কাপও মারিয়ে ফেলে আওয়াজ হয়, সে নিজে এসে বলে সরি স্যার মুঝসে গলতি হোগি, মাফ করে দিজিয়ে। এই দুটো তফাৎ, আর কোনো তফাৎ নেই। আর কোনো তফাৎ নেই। আচ্ছা রুদ্রদা, আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি, মানে বারবার এই কথাটা শোনা যাচ্ছে, তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি আর কোনো হিরো পাচ্ছে না কেন? হিরো তো কেউ জন্মায় না, যদি খুব ভালো করে দেখে হিরো হয়ে কেউ জন্মায় না। রাইট, আসছে সানগ্লাস পরে, জুতো পরে, মায়ের পেট থেকে কেউ বাইক নিয়ে বেরোচ্ছে নাকি? এ হয় নাকি? সেই সুযোগ হিরো তৈরি করতে হয়, লেখা দিয়ে হিরো তৈরি করতে হয়, তার যেটা আছে সেটাকে নিয়ে। প্রত্যেকটা মানুষ ক্যান বি দ্য হিরো।